আসন্ন মহান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কেন আমাদের জন্য ঈদ উল ফিতর ওয়াজিব হওয়া এবং ওয়াজিব হওয়ার সময় ঈদ উল ফিতরের দিন আমাদের করণীয় কি কাজ আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। পবিত্র ঈদ উল ফিতরের দিন সূরা সাদিকের পর সদকায়ে ফিতর ওয়াজিব হয় এবং ওই দিন ঈদের নামাজের পূর্বে আদায় করা মুস্তাহাব। তবে এর পূর্বে আদায় করলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। সূরা সাদিকের পূর্বে কেউ মারা গেলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে না। পক্ষান্তরে সবে সাদিকের পর কোনো সন্তান জন্মগ্রহণ করলে কিংবা কেউ মুসলমান হলে অমুসলিম থেকে যদি কেউ মুসলমান ধর্মে ইসলাম ধর্মে গ্রহণ করে তাহলে তারপরও সদকায়ে ফিতর ওয়াজিব হবে। নিজের এবং নিজের নাবালক সন্তানদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। স্ত্রী এবং বালক সন্তানগণ নিজেরাই সদকাতুল ফিতর আদায় করবে। হ্যাঁ, তবে যদি তাদের পিতা এবং স্ত্রীগণের স্বামী তাদের পক্ষ থেকে আদায় করে তাহলে অবশ্যই তাদের সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। এক ব্যক্তির ফিতরা এক মিসকিনকে অথবা পক্ষান্তরে কয়েকজনকে দেওয়া যায়, কিন্তু একজনের ফিতরা একজনকে দেওয়া এটা হচ্ছে উত্তম। এক ব্যক্তির ফিতরা মিসকিনকে দেওয়া উত্তম, তবে একাধিক ব্যক্তিকে দেওয়া যায়। আবার একাধিক ব্যক্তির ফিতরা একজন মিসকিনকেও দেওয়া জায়েজ। আমরা পবিত্র মহান ঈদ উল ফিতরের দিন কি কি কাজ করলে আমাদের জন্য শোভনীয় হবে আমরা এবং সবের ভাগীদার হব। পবিত্র মহান ঈদ উল ফিতরের দিন যে কাজগুলো আছে আমি সেগুলো বলার চেষ্টা করছি। আপনারা যারা শুনবেন এগুলো আদায় করার জন্য পালন করার জন্য চেষ্টা করবেন। যদি যারা পালন করেন আদায় করেন মহান রব্বুল আলামিন আপনাদেরকে এই কাজের জন্য কাল ময়দানে মাহশরে আপনাদের জন্য মহা নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করবেন। এক নম্বরে হচ্ছে আমরা ঈদ উল ফিতরের দিন সকালে ঘুম থেকে উঠবো, ফজরের জামাত সহকারে নামাজ আদায় করব। তৃতীয় নম্বর হচ্ছে আমরা মিসওয়াক করব। তৃতীয় নম্বর, এরপরে ঈদের নামাজের পূর্বে আমরা গোসল আদায় করব। এই গোসল করা সুন্নত এবং এরপর আমরা সুগন্ধি ব্যবহার করব। এরপর আমরা চোখে সুরমা লাগাবো, পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরিধান করব। ফরজ নামাজের যেই যত শীঘ্রই ঈদগাহে গমন করা, সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা, প্রতিবেশী ইয়াতিম মিসকিন গরিবদেরকে পানাহার করানো, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন খাবার গ্রহণ করা, ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা এবং ঈদগাহে এক পথে যাওয়া অন্য পথে আসা, যত সম্ভব ঈদগাহে হেঁটে যাওয়া এবং ঈদের নামাজ মসজিদে আদায় না করে খোলা আকাশের নিচে ময়দানে আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম। ঈদগাহে যাওয়ার পথে নিম্নস্বরে নিজে নিজে আস্তে আস্তে তাকবীরে তাসবিহ পাঠ করা এবং ঈদের ভিতরের জন্য সৌন্দর্যের জন্য আমরা নখ এবং শোল গোফ এগুলো কেটে আমরা যেন সুন্দরভাবে যাই এবং ঈদের দিন আংটি পরিধান করা, নামাজের পূর্বে বেজুর সংখ্যা খেজুর খাওয়া। এই হচ্ছে ঈদের দিন আমরা ঈদ উল ফিতরের দিন এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো অগণিত কাজগুলো রয়েছে, আমরা সংক্ষেপে আলোচনা করছি। যদি আমরা এতটুকু পালন করতে পারি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কাজের জন্য জাযায়ে খায়ের দান করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।